সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিম তীরে রক্তে রঙিন শুক্রবার ইসরায়েলি হামলায় আহত ১১ ফিলিস্তিনি শিশু কিশোরও রেহাই পায়নি। এদিকে আবারও অস্ত্র হাতে নিতে প্রস্তুত হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনার জন্মভূমি যদি একদিন ধ্বংসস্তূপে পরিণত হয়, আপনার শিশুটি যদি কাঁদতে কাঁদতে বলে, মা, এক মুঠো ভাত দাও, আর সহ্য করতে পারছি না ক্ষুধার জ্বালা। ভাবতে কষ্ট হয়, তাই না? যে শিশুটি গতকাল খেলছিল, আজ সে মৃতদেহে পরিণত হয়েছে। এ দৃশ্য আপনার মনকে যদি নাড়িয়ে দেয়, তাহলে নিচে কমেন্টে লিখুন, ফিলিস্তিনের শান্তি চাই। আর গাজার শিশুর কান্নায় যদি আপনার হৃদয় কাঁদে, তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্ববাসীর নজরে। আপনার একটি শেয়ার, আপনার একটি কথা হয়তো পৌঁছে যাবে সেই শিশুদের কাছে যারা আজও আশায় বেঁচে আছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় মিডিয়া লুকিয়ে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। পশ্চিম তীরে রক্তে রঙিন শুক্রবার ইসরায়েলি হামলায় আহত ১১ ফিলিস্তিনি শিশু কিশোরও রেহাই পায়নি। শুক্রবার ১৭ অক্টোবর ভোরের নিস্তব্ধতা ভেঙে আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে পশ্চিম তীরের আকাশ। ইসরায়েলি সেনাও অবৈধ বসতি স্থাপনকারীদের যৌথ হামলায় আহত হয়েছেন অন্তত ১১ ফিলিস্তিনি, যার মধ্যে নারী ও কিশোরও রয়েছে। চিকিৎসকদের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এএ এই তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে জানায়, জেরুজালেমের উত্তরে কাফর আকাব শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় তারা নির্বিচারে গুলি চালায় স্টান গ্রেনেড ছোড়ে, ফলে ২ জন গুরুতর আহত হন। এর মধ্যে এক কিশোরের বয়স মাত্র ১৭ বছর, তার পায়ে গুলি লেগেছে। অন্যজনের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হয়ে রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা জানায়, ইসরায়েলি সেনা ও পুলিশ একসঙ্গে শহরে ঢুকে পড়ে, তরুণদের ওপর দমন অভিযান চালায় এবং শহরের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় যাতে কেউ পালাতে না পারে। এই অভিযান চলাকালীন পুরো এলাকা জুড়ে ধোঁয়া ও চিৎকারে ভরে ওঠে বাতাস। এর কয়েক ঘণ্টা আগেই জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন এবং তারও একদিন আগে হিব্রনের দক্ষিণের আর রিহিয়া গ্রামে ফুটবল খেলতে থাকা এক ফিলিস্তিনি শিশু ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায়। একটি বল নিয়ে খেলা সেই শিশুর রক্ত এখন পশ্চিম তীরের মাটিতে নতুন ইতিহাস লিখছে। অত্যাচারের, বেদনার এবং নীরব বিশ্বের বিশ্লেষকেরা বলছেন, গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরও পশ্চিম তীরে ইসরায়েলের এই ধারাবাহিক হামলা প্রমাণ করছে, শান্তি এখন শুধুই কাগজে বন্দী একটি শব্দ। আন্তর্জাতিক মহল মুখে উদ্বেগ জানালেও বাস্তবে কেউই থামাতে পারছে না এই রক্তপাতের অমানবিক চিত্র। প্রতিদিনই ফিলিস্তিনের কোনো না কোনো শহরে বোমা, গুলি ও আগুনে পুড়ে যাচ্ছে মানবতা। শিশুর কান্না এখন বিশ্ববিবেকের পরীক্ষার প্রতীক। এখন প্রশ্ন একটাই, আর কত মৃত্যু, আর কত শিশুর রক্ত ঝরলে বিশ্বজুড়ে সত্যিকারের শান্তির আহ্বান জাগবে? একবার ভাবুন, যে শিশুটি গতকাল খেলছিল আজ সে মৃতদেহে পরিণত হয়েছে। এই দৃশ্য আপনার মনকে যদি না নাড়িয়ে দেয়, তাহলে মানবতা কোন পথে যাচ্ছে? তাই নিচে কমেন্টে লিখুন, ফিলিস্তিনের শান্তি চাই, এবং সত্য খবর ছড়িয়ে দিন সবার মাঝে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা বলি সেই খবর যা বড় বড় মিডিয়া লুকিয়ে রাখে। আবারও অস্ত্র হাতে নিতে প্রস্তুত হামাস। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস এখনই অস্ত্র ত্যাগ করতে রাজি নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল। দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। হামাস নেতা নাজ্জাল আরও বলেন, তারা গাজায় একটি অন্তর্বর্তীকালীন সময়ে নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না। তিনি জানান, হামাস বন্দি বিনিময়, যুদ্ধবিরতি ও গাজায় ত্রাণ প্রবেশে সম্মতি দিয়েছে, কিন্তু অস্ত্র হস্তান্তর সংক্রান্ত ধারা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি, যা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য নাজ্জাল বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য তারা ৫ বছরের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি। তবে এর পর কি হবে সেই বিষয়ে নিশ্চয়তা নির্ভর করছে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আশা ও দিগন্ত দেখানোর ওপর। তিনি বলেন, অন্তর্বর্তী সময়ে গাজায় প্রযুক্তিনির্ভর বেসামরিক প্রশাসন থাকলেও নিরাপত্তার জন্য হামাস মাঠে উপস্থিত থাকবে। নিরস্ত্রীকরণের বিষয়ে প্রশ্নের জবাবে নাজ্জাল পাল্টা প্রশ্ন করেন,
এই যে আপনি নিরস্ত্রীকরণের কথা বলছেন তার মানে কি? অস্ত্রগুলো কাকে, কেন হস্তান্তর করা হবে? ইসরায়েল কি তার পারমাণবিক অস্ত্রগুলো জমা দেবে? কেন ইরানকে পারমাণবিক অস্ত্র ধ্বংসের কথা বলা হয়, অথচ ইসরায়েলকে তা বলা হয় না? সম্প্রতি গাজায় প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে এক প্রশ্নের জবাবে নাজ্জাল বলেন, প্রকাশ্যে যেসব মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে সেগুলো যুদ্ধকালীন ব্যতিক্রমী ঘটনা। তার দাবি, নিহতরা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ছিলেন। এদিকে চুক্তির প্রথম ধাপ অনুযায়ী গত বুধবার খোলার কথা থাকলেও হামাসের দেরিতে মরদেহ হস্তান্তরের কারণে স্থগিত হওয়া রাফা সীমান্ত ক্রসিং আগামী রোববার নাগাদ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য ৫ বছর মেয়াদী পুনর্গঠন পরিকল্পনা ঘোষণা করেছেন, যার আনুমানিক ব্যয় ৬৭ বিলিয়ন মার্কিন ডলার। এই প্রকল্পে ১৮টি খাতের ৫৬টি উপপ্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবে এবং মুস্তাফা জানান, প্রথম ধাপে ৬ মাসের জরুরি পুনরুদ্ধার, দ্বিতীয় ধাপে ৩ বছরের পুনর্গঠন এবং তৃতীয় ধাপে দীর্ঘমেয়াদী পুনর্গঠন কার্যক্রম চলবে।